age of 40 employee in a government agency are given below। এখানে 40 জন এমপ্লয়ি একটা গভর্নমেন্ট কোম্পানির দেয়া আছে, এরকমই দেয়া থাকবে। এখান থেকে আমাদেরকে দুইটা রিকোয়ারমেন্ট করতে বলছে। একটা রিকোয়ারমেন্টের নাম হচ্ছে স্যার construct a continuous frequency distribution with switchable class interval। তার মানে আমাদেরকে একটা কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করতে হবে, একটা ভালো ক্লাস ইন্টারভেল দেখে বা ধরে করতে হবে। এবার আমাদের বলছে সেকেন্ড রিকোয়ারমেন্টে ড্র এ অজিব কার্ভ অ্যান্ড ফাইন্ড মিডিয়ান। আমাদেরকে অজিব কার্ভ আঁকতে হবে এবং এখান থেকে একটা মিডিয়ান বের করতে হবে। তো অঙ্কটা শুরু করার জন্য প্রথমত আমরা এখানে একটা ক্লাস ইন্টারভেল, এটাকে শর্টকাট বলে সি, এটার একটা সূত্র দেখতে পাচ্ছি। সূত্রে লেখা আছে এইচবি মাইনাস এলবি, নিচে হচ্ছে 1 যোগ 3.3222 লগ। আমি আরো বড় করে দেখাই। এখানে লেখা আছে 3.322 লগ এন। তার মানে এটা কিন্তু নিচে ফিক্সড, এই যে 1 যোগ 3.322 লগ এন, এটা কিন্তু ফিক্সড। মানে এখানে কি স্যার কখনো 4.322 হবে? হবে না, এখানে যা আছে তাই ফিক্সড, মানে নিচের এই ভ্যালুটা ফিক্সড হবে। তো আমাদের এইচবি এলবি মানে হচ্ছে হায়ার ভ্যালু আর লোয়ার ভ্যালু। তার মানে এখানে আমাদের যতগুলা ডেটা দেয়া আছে স্যার, এখান থেকে সব থেকে হায়ার ভ্যালু আর সব থেকে লোয়ার ভ্যালুটাকে আমাদের খুঁজতে হবে। তো আমাদের এখানে সব থেকে হায়ার ভ্যালু হচ্ছে 75, আমরা এটাকে ডিনোট করে দিলাম। আর সব থেকে লোয়ার ভ্যালু হচ্ছে 21, এটাকে আমরা ফাইন্ড করে ডিনোট করে দিলাম। তার মানে প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে 40 জন যে ডেটা দেয়া আছে, এই 40টা ডেটা থেকে সব থেকে বড় সংখ্যা, সব থেকে ছোট সংখ্যা খুঁজে বের করা। তো আমরা হায়ার ভ্যালুতে 75 দিলাম আর লোয়ার ভ্যালুতে 21 দিলাম। আর এক তো সূত্রের জন্য 3.322, এটা হলো সূত্রের জন্য। লগ তো সূত্রের জন্য। এনটা সূত্রের জন্য না, এন এর একটা ভ্যালু আছে। তো এন এর ভ্যালু কত? এন হচ্ছে স্যার আমাদের যে 40 জন এমপ্লয়ি আছে, এই কারণে এন এর মান আমরা 40 লিখছি। তো আমরা যদি এখানে লগ 40 এর মান যদি আমরা করি, লগ লিখে যদি ক্যালকুলেটরে 40 চাপি, তাহলে আমরা এখানে মান পাবো 1.6021। এবার আমরা 3.322 সাথে যদি 1.6021 গুণ করে পরে একের সাথে যোগ দিই, তাহলে আমরা পাবো 6.32। তার মানে আগে কিন্তু গুণ করতে হবে, পরে যোগ করতে হবে। আবার ইমোশনালি এক আগে যোগ করে পরে গুণ করলে কিন্তু মিলবে না, আগে গুণ পরে যোগ করতে হবে। তো আমরা এখানে গুণ করে পরে যোগ করলে 6.32 পাবো। 75 থেকে 21 বাদ দিলে 54 হবে, 54কে 6.32 বাদ দিলে 8.54 হয়। ক্লাস ইন্টারভেল কখনো ভাঙাচোরা নেওয়া যায় না, মানে হাফ টাফ কোনো এগুলি কখনোই হয় না, এগুলো সবসময় রাউন্ড ফিগার নিতে হয়। তো 8.54 আমরা এটাকে রাউন্ড করে 9 নিয়ে নিলাম, যেহেতু এটা 8.5 মানে অলমোস্ট 8.5-এর বেশি, এই কারণে আমরা এটা ক্লাস ইন্টারভেলকে 9 ধরলাম। তো স্যার ক্লাস ইন্টারভ্যাল তো কখনো আর 9 ধরে না, এটা নর্মালি হয় 5 ধরে, নাহলে 10 ধরে, নাহলে 20 ধরে, এরকম 7, 8 এগুলো কখনো ক্লাস ইন্টারভ্যাল ধরে না মানুষ। তো যেহেতু আমাদের এখানে 9 ধরছে, তো আমরা লিখলাম যে লেটস, এখানে লেস্ট লেখা হয়ে গেছে, আমরা লিখলাম হচ্ছে লেটস 10 কনসিডার 10 অ্যাজ এ ক্লাস ইন্টারভেল। আমরা ধরে নিলাম যেহেতু আমাদের মানটা এখানে 9 আসছে, তো আমরা ধরলাম যে 10 করে আমরা ক্লাস ইন্টারভেল ধরবো, কারণ 9 কখনোই একটা সুইচেবল ক্লাস ইন্টারভেল না। বুঝলাম? জি জি স্যার। স্যার। আচ্ছা, এবার আমরা যাই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। তো আমরা যেহেতু স্যার ক্লাস ইন্টারভেলটা কত কত ধরলাম, আমরা ক্লাস ইন্টারভেলটা যেহেতু আমরা এখানে 10 10 করে ধরলাম, তো আমরা প্রত্যেকটার মধ্যে 10 10-এর করে গ্যাপ আছে। তো আমরা এখানে এখানে ক্লাস ইন্টারভেলের জন্য আমরা এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের জন্য কয়টা কলাম নিলাম আগে সেটা দেখি। একটা দিলাম মার্কস। এখানে মার্কস কেন লিখলাম আমাদের আগে দেখি এখানে কি মার্কস আছে কিনা। বা এখানে স্যার ছিল এইজ, আমরা এখানে মার্কস না লিখে এইজ লিখলে ভালো হয়, যেহেতু আমাদের এখানে এইজ দেয়া আছে। আমরা এখানে লিখলাম এইজ, এইজ লিখলাম। আর এখানে নাম্বার অফ স্টুডেন্ট না, এটা আসলে লেখা আছে তো এমপ্লয়ি, তো আমরা এখানে নাম্বার অফ স্টুডেন্ট না লিখে যদি এমপ্লয়ি লিখি তাহলে আরো বেশি সুন্দর। তো আমরা এখানে এমপ্লয়ি লিখে দিলাম, নাম্বার অফ এমপ্লয়ি। তো আমাদের কত থেকে কত ফ্রিকোয়েন্সিটা হবে সেটা নির্ভর করে, যে আমরা যে 20 থেকে 30 লিখলাম আর 80 পর্যন্ত গেলাম, এটা ডিপেন্ড করে আমাদের লোয়েস্ট ভ্যালু কত ছিল। লোয়েস্ট ভ্যালু ছিল 21, হাইয়েস্ট ভ্যালু ছিল 75। তো আমাদের ক্লাস ইন্টারভেল তো 10 করে ধরলাম, তো আমরা 21 থেকে তো আর ধরবো না, আমরা এক আরো নিচে কমায় আমরা এটাকে 20 থেকে কাউন্ট করলাম। তো আমরা 21 থেকে না ধরে আমরা 20 থেকে 30, 30 থেকে 40 এভাবে ধরলাম। আর হাইয়েস্ট ভ্যালু যেহেতু 75, আমাদের এই হিসাব করলে 80 পর্যন্ত যাওয়া যায়। তাহলে আমাদের লোয়েস্ট ছিল 21, আমরা এক কমায় 20 থেকে 30, 30 থেকে 40 এভাবে করে আমরা
80 পর্যন্ত গেলাম, যদিও আমাদের 80 নাই, আমাদের হাইয়েস্ট ভ্যালু আছে 75। তার মানে আমরা ক্লাস ইন্টারভেলটা আমরা 20 থেকে, যেহেতু 10 10 করে, যেহেতু লোয়েস্ট ভ্যালু 21, আমরা 20 থেকে 30 থেকে শুরু করে আমরা এরকম করে 80 পর্যন্ত গেলাম। এজটা কি বোঝা যায় যে ক্লাস ইন্টারভেলটা যে ধরলাম? জি স্যার। জি স্যার। এবার এই টালিগুলো আমরা হয়তোবা করছি পরিসংখ্যানে কখনো ছোটবেলায়। তো ক্লাস ইন্টারভেলটা আমরা কিভাবে ধরবো? আমরা দেখবো যে 20 থেকে 30 মানে কি 20 থেকে 30 না, এখানে কিন্তু 20 থেকে 29, এটা যাতে খেয়াল থাকে। এটা কিন্তু এক্সক্লুসিভ মেথড বলে, এটা কি কোথাও লিখতে হবে? এক্সক্লুসিভ না, লেখার প্রয়োজন নেই। 20 থেকে 30 মানে কিন্তু 20 থেকে 29। তাহলে 20 থেকে 29 আপনারা নিজেরা একটু গুনে দেখেন তো, একটা যেহেতু অঙ্ক ফার্স্ট দিন করতেছি, 20 থেকে 29 কয়টা ভ্যালু হইতে পারে? আপনারা এক এক লাইন লাইন নিজেরা একটু মনে মনে যোগ বিয়োগ করে দেখেন তো, 20 থেকে 29 কয়টা ভ্যালু হয়? নিজেরা একটু গুনেন, ফার্স্ট লাইন গুনেন, সেকেন্ড লাইন গুনে বলেন 20 থেকে 29 কয়টা সংখ্যা হয়, মানে কয়টা ভ্যালু হয়। যেরকম 21 একটা পরে, যেরকম স্যার 27 একটা পরে, ধরলাম 27 পরে, 29 পরে, 21 পরে তিনটা, পরে এখানে স্যার ধর 9টা। 9টা পরে স্যার। তার মানে এটা আমরা গুনতে পারবো, জি এখানে আর স্যার। গুনার প্রয়োজন নেই এগুলো আমরা। তো আমরা স্যার এরকম ভাবে 20। স্যার জি স্যার স্যার, 25 দুইবার দেওয়া আছে। দুইবার হলে দুইবারই ধরবো, সমস্যা নেই। তো দেখি আমরা যদি এখান থেকে 20 থেকে 30 দেখি, তাহলে আমরা স্যার 9টা ভ্যালু পাই। তো আমরা জানি চারটা এরকম টালি দাগ দেওয়ার পরে 5 নাম্বার টালির জন্য একটা দাগ দিতে হয়। এই দাগটা আমরা এরকম সোজাসুজি দিছি, আপনার এরকম একটু ক্রস দিতে পারেন। তো ল্যাপটপে তো আর ক্রস এরকম দিতে পারতেছি না, এই কারণে আমরা এটা খেয়ে যে ব্রেক দিছি আর কি। তার মানে আমরা এখানে চারটা দাগ দেওয়ার পরে 5 নাম্বার দাগের জন্য কিন্তু একটা ক্রস দিব, মানে উপর থেকে একটা ক্রস দিব, বা এইভাবে দিলেও হবে। তো 9টা দাগ আমরা এরকম 5টা আর এখানে 4টা, তার মানে 9টা। তার মানে 20 থেকে 30 আমাদের কাছে 9 জন এমপ্লয়ি স্যার, আছে। বলেন স্যার। স্যার এই যে ব্রেকটা, এই ব্রেকটা কি মানে বাম লেফটে দিতে হবে না রাইট দিকে দিতে হবে, এরকম কোনো এটা রুলস স্যার আছে ওই যে উপর নাকি? থেকে, হ্যাঁ এটা উপর থেকে নিচে দিতে হয়, মানে লেফট থেকে রাইটে দিতে হয়, লেফট থেকে রাইটে। রাইটে। ও হ্যাঁ এরকম স্যার। আর না জি পারলে স্যার। এরকম পেটটা কেটে স্যার দিবেন, আমার সমস্যা নেই। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলেন স্যার। স্যার, কোনো সংখ্যা যদি একের অধিক থাকে তাহলে কি দুইবারই কাউন্ট করব নাকি একবার কাউন্ট করব? কেন এখানে কি একের অধিক কাউন্ট করে কি ডাবল হয় নাই নাকি? 25 কি একবারে কাউন্ট করে 9টা হয়েছে নাকি ডাবল কাউন্ট করে 9টা হয়েছে? হ্যাঁ, স্যার স্যার মানে মোট কথা 20 থেকে 29 পর্যন্ত যতগুলো যে সংখ্যা কটা ছিল আছে ততগুলা একবার একবার করে কাউন্ট এক, করা স্যার হয়েছে। 25 স্যার দুইবার করে দেওয়া আছে, দুইবার দেওয়া আছে, তাহলে কি একবার কাউন্ট করব? এখন দুইবার কাউন্ট করছেন নাকি একবার কাউন্ট করে 9টা হয়েছে বলেন দেখি, আরেকবার ট্রাই করে দেখেন। দুইবারই কাউন্ট করছে। দুইবারই কাউন্ট করছেন স্যার স্যার, 25 দুইবার আছে, দুইবারই কাউন্ট করছি তাইলে। ঠিক আছে তো স্যার। আমরা এখানে তো যোগ করলে এখানে 9 হয়। তো একই রকম ভাবে আশা করি পরের গুলা পারা যাবে। 30 থেকে 40 এখানে আমাদের স্যার 7টা হয়। 40 থেকে 50 এখানে 6টা হয়। 50 থেকে 60 এখানে 7 হয়। 60 থেকে 70-এও 7 হয়। আর 70 থেকে 80-তে 4টা হয়। তো এটাকে আমরা নাম্বার অফ এমপ্লয়ির এই টালি থেকে বেস করে এখানে বের করছি। এখানে আপনার টালিটা ঠিক আছে কিনা সেটা বুঝবেন কিভাবে? আমাদের যে টোটাল সংখ্যা 40, এই টালির এই যে নাম্বার গুলো আমরা এখানে যোগ করলাম, এখানে যে 40 হইলো, টালি যে ঠিক আছে, এটা আপনি এন এর মান যদি 40 মিলানো যায় তাহলে আপনি বুঝবেন যে টালির যোগফলটা ঠিক আছে, মানে টালি বসানোটা ঠিক আছে, কোথাও ভুল হয়নি। এটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এবার লেস দেন এন্ড মোর দেন দেখি। এটাকে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অথবা আপনার এটাকে সিএফ বলতে পারেন। তো লেস দেন এর হিসাবটা দেখেন, প্রথমত আমরা এখানে 9 আমরা নিলাম, 9 9 এর সাথে পরে 7 যোগ করলে হয় 16, 16-র সাথে 6 যোগ করলে হয় 22, 22-এর সাথে 7 যোগ করলে হয় 29, আবার 7 যোগ করলে হয় 36, আবার 4 যোগ করলে হয় 40। বোঝা গেল? জি স্যার। জি স্যার। এবার মোর দেনটা দেখি। মোর দেনটা স্যার উল্টো, নিচ থেকে যাব, অনেকভাবে করা যায়, আমরা সুবিধার মতো আমাদের মতো করে বুঝলাম। তো প্রথম 4 আমরা এই যে বসাইলাম 4 নিচ থেকে স্যার। পরে 4-এর সাথে 7 যোগ করলে 11, 11-এর সাথে 7 যোগ করলে 18, 18-এর সাথে 6 যোগ করলে 24, 24-এর সাথে 7 যোগ করলে 31, 31-এর সাথে 9 যোগ করলে 40। বুঝা যায়? জি জি স্যার। স্যার। তাহলে এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্টে যে জানতে চাইলো স্যার, কনস্ট্রাক্ট এ কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন উইথ সুইটেবল ক্লাস ইন্টারভেল। এই যে আমরা এটা কি বলা হয়? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন স্যার টেবিল, এই যে আমাদের সুইটেবল ক্লাস স্যার আপনি ইন্টারভেল। জি স্যার। দুইটা মেথড যে স্যার এক্সক্লুসিভ এন্ড ইনক্লুসিভ, এগুলা কি মেনশন করা থাকবে না না, প্রশ্নের মধ্যে? মেনশন করা থাকে না কখনোই।
কিন্তু মাঝে মাঝে তাহলে টেবিলই ওরা এরকম ভাবে ক্লাস ইন্টারভেলে দিয়ে দেয়, তখন ওইভাবে ওরকমই হিসাব করে করতে হয়। যদি এরকম ফিগার তাহলে ডেটা দিয়ে দেয় তখন আমরা আমাদের মতো হুম, স্বাধীনভাবে করতে পারবো। আর যদি ওরা ক্লাস ইন্টারভেল নিজেরাই বলে দেয়, তারপরে ওই নিজেরা ওরা বলে দিলেও ওইটাকে আমরা ঘুরায় পেঁচায় আবার আমাদের সুবিধা মতোই বানায় নিয়ে আসবো, বুঝলেন? কারণ আমরা ঘুরে ফিরে জি যাই স্যার, হোক না কেন আমরা এক্সক্লুসিভেই আসবো, ইনক্লুসিভে যাবো, বুঝছেন? ঠিক ঠিক আছে স্যার। ঠিক আছে, এবার আমরা পরে দেখি সেকেন্ড রিকোয়ারমেন্ট, এটাকে বলা হয় স্যার অজীব কার্ভ। তো অজীব কার্ভটা আমরা কিভাবে আঁকবো, আমরা এখানে আপনাদেরকে এমনি বুঝাচ্ছি। দেখি আঁকা লাগবে নাকি এমনি বুঝাইলেই হবে? আঁকবো নাকি এমনি বুঝাবো এটার মধ্যে? বোঝা যাবে এটার আশা মধ্যেই করি। বুঝান, বোঝা সমস্যা যাবে, নাই। আচ্ছা দাঁড়ান আমি এখানে এখানে আমি ডিজাইনের মধ্যে গিয়ে ড্র এর মধ্যে গিয়ে মার্ক নেই, কিন্তু আমি এখানে করে এটা সেভ দিব না, তাইলেই হবে। আচ্ছা এটাকে আমি কোন কালার নিব, এটার মধ্যে ফুটবে লাল কালারই ধরি। আচ্ছা, ছোট করে নিলাম। দেখো, তো আমরা এখানে এই নিচে স্যার যেটা আমরা দেখাচ্ছি এরকমটা করে নিলাম। তো আমরা এখানে নিচে এই যে এই অংশের মধ্যে স্যার অজীব কার্ভের মধ্যে আমরা নিচের দিকে স্যার নিচে হচ্ছে ক্লাস ইন্টারভেল, যেরকম আমাদের এখানে স্যার দেয়া ছিল না, ক্লাস ইন্টারভেল দেয়া ছিল এরকম। এই যে আমাদের নিচে যে ক্লাস ইন্টারভেল গুলো আমরা ধরলাম, এই যে 20 থেকে স্যার 30, এই যে আমরা যেগুলো ধরলাম 20 থেকে 30 ধরলাম, 30 থেকে 40, এই ক্লাস ইন্টারভেল গুলো আমরা এই নিচে দিচ্ছি। এই যে নিচে দিচ্ছি হচ্ছে আমরা ক্লাস ইন্টারভেল, এই নিচে ক্লাস ইন্টারভেল আমরা নিচে দিচ্ছি ক্লাস ইন্টারভেল গুলা। আর এই উপরের দিকে আমরা দিচ্ছি হচ্ছে ফ্রিকোয়েন্সি, আমাদের উপরে যে মানগুলো আমরা ধরলাম এই যে 9 থেকে নিয়ে 40 পর্যন্ত, তার মানে আমাদের আলটিমেটলি এই 9 থেকে 40 পর্যন্ত যে ফ্রিকোয়েন্সি গুলো এগুলো আমরা বেস করে আমরা এই যে এখানে দিচ্ছি, উপরের দিকে দিচ্ছি। তাহলে এটাকে একটু সরাই নি। দেখেন এই যে আমরা ফ্রিকোয়েন্সি গুলো এখানে দিচ্ছি, যে ফ্রিকোয়েন্সি গুলো আমরা উপরে দিচ্ছি 5 থেকে নিয়ে 40 পর্যন্ত দিচ্ছি, কারণ আমাদের লোয়েস্ট ভ্যালু হচ্ছে কত, লোয়েস্ট ভ্যালু মনে হয় আমরা দেখে নিই, লোয়েস্ট ভ্যালু হচ্ছে 4। তো 4 স্যার। লোয়েস্ট ভ্যালু হচ্ছে 4 জি আর স্যার। হাইয়েস্ট ভ্যালু হচ্ছে যেহেতু স্যার 40, সে কারণে আমরা এটাকে 5 5 করে ডিস্ট্রিবিউশনটা করলাম, 5 5 করে একটু ছোট করি, মিনিমাইজ করি, তাহলে কম দেখা যায়। তো আমরা এখানে এই 5 5 করে 40 পর্যন্ত গেছি, আর এখানে 20 থেকে যেহেতু আমরা 30 এভাবে ইন্টারভ্যালটা ধরলাম, এই কারণে আমরা 80 পর্যন্ত ধরছি, 80 পর্যন্ত গেলাম। তো আমরা এখানে বলছো অজীব কার্ভ আঁকো, কিন্তু আমাকে বলে নাই যে লেস দেন অজীব, মোর দেন অজীব, কিছু বলে নাই। আবার বলছে মিডিয়ান দেখাও। তো স্যার মিডিয়ান দেখাতে গেলে আমাদেরকে লেস দেন এবং মোর দেনের যে মাঝখানে ইন্টারসেকশনটা যেখানে ইন্টারসেক্ট করছে বা ছেদ করছে, এরকম দুইটা লেস দেন এবং মোর দেন পয়েন্ট ছাড়া এটা করা পসিবল না। তো যদিও আমাদেরকে বলে নাই যে লেস দেন অজীব করো, মোর দেন অজীব করো, কিন্তু আমরা দুইটা অজীবই দেখাইছি, কারণ একটাই, যেহেতু আমাদেরকে আবার বলছে মিডিয়ান বের করে মিডিয়াম। দেখাও। তো মিডিয়ান বের করতে গেলে লেস দেন এবং মোর দেন অজীবের জি ইন্টারসেকশন স্যার। পয়েন্টটা আমার লাগবে, এই কারণে আমরা দুইটাই করছি। এবার আসেন এই মানগুলা কিভাবে আসে। তো আগে আমরা লেস দেন অজীবটা দেখি, এই যে ডট গুলা, এই যে কমলা কমলা কালারের যে ডট গুলা স্যার, প্রথমে এই যে 20 থেকে 30 আমরা কিন্তু ডটটা বসাবো হচ্ছে অজীব কার্ভ করার সময় ডটটা বসাবো এই যে 20 থেকে 30 মানে সেকেন্ড ডেটার উপরে বসাবো, নট ফার্স্ট ডেটার উপরে। এই যে 20 থেকে 30 আমরা কিন্তু 20 থেকে 30 এর মাঝে বসাই নাই, আবার 20 এর উপরেও বসাই নাই, আমরা 20 থেকে 30 এর 30 এর উপরে বসাবো, আবার 30 থেকে 40 এর 40 এর সোজা সোজা বসাবো, এরকম আর কি। তো 20 থেকে 30 এর আমরা 30 এর উপরে ডেটা বসাইলাম, এখানে 9 10 এর একটু নিচে আমরা দেখি যে এটা মানটা কত ছিল। যেরকম আমরা এখানে দেখতে পাচ্ছি স্যার মানটা ছিল হচ্ছে স্যার 9, প্রথমে ছিল 9, পরে ছিল 16, 22, 29, 36, 40, মানে এই মানগুলা এখান থেকে আমরা নিলাম। তো আমরা যেহেতু প্রথম মানটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 9, তো আমরা দেখেন 20 থেকে 30 এ আমরা কিন্তু এই 30 এর উপরে এই যে 10 এর একটু নিচে 9 বসাইলাম। পরে 30 থেকে 40 এ আমরা একটা মান বসাইছি, 30 থেকে 40 এর মানটা আমরা দেখি, 30 থেকে 40 হচ্ছে 16, পরেরটা হচ্ছে 22। তো 30 থেকে 40 এ স্যার 16, দেখেন 15 থেকে একটু উপরে 16 বসাইছি। তারপরে স্যার আমাদের 40 থেকে 50-এ এই যে 20 এর একটু উপরে স্যার 22 বসাইছি। তারপরে আমরা দেখি 22 এর পরে আছে কত, 22 এর পরে আছে 29, 36, 40। তো আমরা এই যে 50 থেকে 60, এটা দেখেন 30 এর একটু নিচে 29, আবার 60 থেকে 70 এটা স্যার আমাদের ছিল কত ছিল, আমরা একটু দেখে আসি। 29 এর পরে কত ছিল, 29 এর পরে ছিল 36। তো আমরা এই যে এখানে 35 এর একটু উপরে স্যার 36 বসাইছি, 70 এর ঠিক সোজা সোজা। আর 80-র সোজা সোজা আমরা স্যার এই যে 40-এর সোজাসুজি পয়েন্টটা বসাইলাম। এই যে ডট ডট গুলা কি বোঝা যায় স্যার লেস দেনের? জি স্যার। আচ্ছা, একই রকম ভাবে এখন আমরা মোর দেনের গুলার উপরে ফোকাস করব। তো মোর দেনের গুলার আমরা নিচ থেকে যাব বা উপর থেকেও যেতে পারেন, আপনার ইচ্ছা। তো আমরা যদি স্যার উপর থেকেই যাই, ধরেন
তো আমাদের এই যে 20 থেকে 30-এর মান এখানে ফার্স্টেই কিন্তু 40 পড়ে, আমরা একটু দেখে আসি। এই যে 20 থেকে 30-এ দেখেন 40 পড়ে, পরে স্যার 31 পড়ে, পরে 24 পড়ে, তাহলে 40, 31, 24 এরকম পড়ে আর কি। তো এই যে 20 থেকে 30, এই যে সবার উপরে দেখেন এই যে 40, পরে 30 থেকে 40, এই যে স্যার 30-এর উপরে 31, পরে 40 থেকে 50, এই যে দেখেন এখানে আমাদের মনে হয় এখানে কত ছিল, 40 থেকে 50-এ 24 ছিল। তো আমরা এখানে দেখেন এই যে 24-এর 25-এ একটু নিচে বসাইছি। তারপরে আমরা 50 থেকে 60 যদি দেখি স্যার, 50 থেকে 60 হচ্ছে 18, 11, 4। তো 18, 11, 4 আমরা দেখি এই যে 50 থেকে 60-এ স্যার আমাদের এই যে এটা হইলো স্যার 18, পরে হচ্ছে এই যে 11, এই যে তারপর হচ্ছে 4। এই পয়েন্ট গুলা কি বোঝা যায় স্যার বসানো? জি স্যার। আচ্ছা, এবার আমরা তাহলে দুইটা পয়েন্ট এই দাগগুলাকে সোজা সোজা করে দিয়ে দিব। এখান থেকে এরকম একটা সোজা দাগ দিয়ে দিব। দাগটা যে সোজাই হবে তা না, এটা যেদিকে খুশি যায় যাবে। আমি এখানে বসায় বসায় আঁকছি, আপনারটা আরো সুন্দর হবে। তো আমি এরকম নিচের দিকে মূর্ধন্যটা দিয়ে দিলাম, উপরের দিকে লেসদেনটা দিয়ে দিলাম। এবারে যে দুইটা পয়েন্ট যেখানে ইন্টারসেক্ট করলো, ইন্টারসেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি এই যে নিচের যে মানটা এখানে আসে 50 থেকে একটু ডানে পড়ে মান, তো এটা আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নিলাম এটা হচ্ছে 52। তাহলে আমরা বলতে পারি যে মিডিয়ান ভ্যালুটা হচ্ছে স্যার 52, কারণ আমাদের এখানে মিডিয়ানটা যেহেতু 52 আসছে, এখানে দাগটা দিয়ে 52-এর মধ্যে পড়ে, তো আমরা বলবো যে মিডিয়ান হচ্ছে 52। তার মানে আমাদের কোশ্চেনে বলছিল স্যার যে ড্র এন অজিব কার্ভ আঁকো এবং ফাইন মিডিয়ান। তাহলে আমরা অজিব কার্ভ আঁকলাম, এই যে লেস দেন মোর দেন অজিব কার্ভ আঁকলাম, এবং আঁকার পরে আমরা দেখতে পাচ্ছি চিত্রের মধ্যে দাগটা 52-তে পড়ে, তার মানে আমাদের কি হচ্ছে 52। বুঝতে পারলাম স্যার? জি জি স্যার। স্যার।